নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন ধরনের একটা রান্না নিয়ে এসেছি আপনাদের কাছে, যা খুব কম সময় ও ঝটপট তৈরি হবে, স্বাদেও নতুনত্ব। নাম মটকা পিৎজা। আমি রেসিপিটি ওভেনে না বানিয়ে কড়াইতে বানিয়ে দেখাবো। প্রথমে আমি আগে থেকে ধুয়ে বেছে রাখা 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি একটা প্লেটে। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অয়েল ইউজ করতে পারেন, আর পরিমাণটাও নিজেরা বুঝে, চিকেনের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা কুচি। শুকনো লঙ্কা কুচি ভাজা হয়ে গেলে এবার আমি দিচ্ছি 4টে বড় সাইজের পেঁয়াজ, সুন্দর করে কুচি করে কাটা। এটাকে আমি তেলে ভালো করে ভেজে নেব। হালকা গোলাপি না হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কিছুটা রসুন কুচি। গোটা একটা রসুন আমি এখানে দিয়েছি। রসুন কুচিটাকে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ধুয়ে বেছে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে আমি মিশিয়ে নেব পেঁয়াজ ও রসুনের সাথে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে চিকেনগুলোকে আমি তৈরি করে নেব। এবার একটা মশলা করে নেব। মিক্সার জারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদার কুচি, রসুন, টমেটো দিয়ে আমি ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবারে তৈরি করা মশলাটা আমি করে রাখা মাংসের মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে মাংসের সাথে আমি ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে আমি সুন্দর করে এখানে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কসুরি মেথি স্বাদ মতো। আবারও আমি এখানে কসুরি মেথিটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে কেটে রাখা কিছু সবজি, টমেটো, ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একসাথে আমি ভালো করে আবার মিশিয়ে নেব চিকেনটাকে। এবার আমি স্বাদ মতো গুঁড়ো চিনি দিয়ে চিকেনের সাথে মিশিয়ে দিলাম। চিকেনটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে একটা প্লেটে তুলে নিলাম। সমস্ত চিকেনটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিলাম, খুব সামান্য। এবার একটা পিৎজা ব্রেড নিয়ে নিয়েছি। পিৎজা ব্রেডটাকে আমি ভালো করে এপিট ওপিট নেড়ে নেড়ে আমি সেঁকে নেব, একটু লালচে লালচে করে। ভালো করে সেঁকে পিৎজা ব্রেডটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন ব্রেডটাকে আমি একটা কাঁচির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা কাঁচি বা ছুরি যেটা দিয়ে আপনাদের সুবিধা সেটা দিয়ে আপনারা ছোট করে টুকরো করে নেবেন। এবার কেটে রাখা পিৎজা ব্রেডের টুকরোগুলো আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এবার তার মধ্যে আমি কিছুটা চিকেন মিক্সচার দিয়ে দিলাম সুইট কর্ন, দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, ধনেপাতার চাটনি, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস, এটাও আপনারা স্বাদ মতন দেবেন পরিমাণ বুঝে। দিয়ে দিচ্ছি পিৎজা মিক্স, অরিগ্যানো, দিয়ে দিলাম প্রয়োজন মতো মেয়োনিজ, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিজ কিউব গ্রেট করে। এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে একটা চামচের সাহায্যে মিক্স করে নেব। সমস্ত সস, চিকেন, পিৎজা ব্রেড সমস্ত আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পিৎজাটা বানানোর জন্য আমি এখানে একটা
মটকা বা হাঁড়ি নিয়ে নিয়েছি সেরামিকের, আপনারা মাটিরও নিতে পারেন। এবার প্রথমে আমি হাঁড়িতে চিকেন ও পিৎজার মিক্সচারটা নিয়ে নিলাম। নিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে চেপে চারিদিকে বসিয়ে দেব। ভালো করে চেপে চেপে চিকেন পিৎজার মিক্সচারটা আমি দিয়ে দিলাম। এবারে আমি দেব উপর থেকে মোজারেলা চিজ দিয়ে আমি পুরো কভার করে দেব নিচের চিকেন ও পিৎজার মিক্সচারটাকে। এটাকেও আমি চামচের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এরপরে উপরে আমি আর একটা লেয়ার দেবো, আবারও চিকেন আর পিৎজা ব্রেডের মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি। সেটাকেও চেপে চেপে আমি বসিয়ে দিচ্ছি ভালো করে। এবার এর উপর থেকে আমি আবারও দেব মোজারেলা চিজ দিয়ে আমি আবারও ভালো করে কভার করে দেব। এভাবে হাঁড়িতে আমি দুটো লেয়ার তৈরি করলাম, চিকেনের এবং চিজের। এবার উপর থেকে আমি দিয়ে দেব চিজ স্লাইস। সুন্দর করে সাজিয়ে আমি উপর থেকে দুটো চিজ স্লাইস দিয়ে দিলাম। আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং টমেটো। সুন্দর করে আপনারা যে যেরকমভাবে পারেন সাজিয়ে দেবেন। আর তার উপরে দিয়ে দিলাম কিছুটা কর্ন, সুইট কর্ন। এবার আমার হাঁড়িটা সম্পূর্ণ রেডি বেক হওয়ার জন্য। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এবার আমি পিৎজা হাঁড়িটি বসিয়েছি প্রায় 20 মিনিটস ঢাকা দিয়ে, কম আছে চিজ না গলা পর্যন্ত। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। পিৎজাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে আমি প্লেটে রেখেছি। চামচ দিয়ে তুলে আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।